আসসালামু আলাইকুম। আশা করি অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি তো আজকে অনেক কাজ করেছেন। অনেক ব্যস্ততায় আপনার দিনটা পরিপূর্ণ ছিল। আপনি নিজের জন্য কত কিছুই করেছেন। নিজের স্ত্রী, নিজের ভাই-বোন, নিজের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে হেল্প করার জন্য, খুশি করার জন্য কত ধরনের কার্যপদ্ধতি গ্রহণ করেছেন। কিন্তু আপনি একবারও কি আজকে নামাজ আদায় করে আপনার কবরবাসী আব্বা-মায়ের জন্য দোয়া করেছেন? আপনার কি একবারও মনে পড়েছে যেই মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, সেই মায়ের মুখখানি? কখনো কি আপনার মনে পড়েছে আজকে সারাদিনের মধ্যে যেই আব্বা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, কত শখ তার ছিল তিনি পূরণ করেননি আপনাদেরকে ভালো রাখার জন্য? আপনি এত স্বার্থপর হয়ে গেলেন, নিজেকে নিয়ে আপনি এত ব্যস্ত, আপনি এত নিমকহারাম হয়ে গেলেন যে আব্বা মায়ের কথা আপনার মনে পড়ছে না, আব্বা মায়ের জন্য আপনার টেনশন হচ্ছে না, কবরের মধ্যে কোন হালাতে আছে আপনার মনের মধ্যে একবারও এই জিজ্ঞাসা তৈরি হচ্ছে না? আপনার কি মনে হচ্ছে না কবরের মধ্যে ৯৯টা বড় বড় বিষাক্ত ভয়ঙ্কর সাপ আপনার আব্বা আমাকে পেঁচিয়ে মুখের উপরে ছপ ছপ করে ছোবল দিয়ে মুখের মাংস খুবলে নিচ্ছে? আপনার মা, আপনার আব্বা কবরের মধ্যে চিৎকার করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি খুব কষ্ট পাচ্ছি, এভাবে চিৎকার করছে? আপনার কি অনুধাবন হচ্ছে না যে কবরের মধ্যে আপনার আব্বা মায়ের আপনার পক্ষ থেকে দোয়ার প্রয়োজন? আপনার কি অনুধাবন হচ্ছে না আপনার পক্ষ থেকে আপনার আব্বা মায়ের জন্য কোরআন তেলাওয়াতের নেকির প্রয়োজন? আপনার কি মনে হচ্ছে না আপনার আব্বা মায়ের জন্য আজকে দান সাদকা করার প্রয়োজন ছিল? আপনি এত স্বার্থপর হয়ে গেলেন, আপনার আব্বা মাকে ভুলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নিমকহারাম। আপনার আব্বা মা কত কষ্ট করে আপনাকে মানুষ করলেন, জীবনটাকে বিলিয়ে দিলেন, তারা এখন কবরবাসী। কই বহুদিন তো হয়ে গেল আপনি আপনার আব্বা মায়ের কবরের কাছে দাঁড়ান না, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন না? এই দুনিয়াতে মানুষ সামান্য কষ্ট পেলে চিৎকার করে ডাক দেয়, আমাকে সাহায্য করো, আমাকে হেল্প করো। দুনিয়ার মধ্যে আপনি যখন ঘুমাবেন, ঘরের মধ্যে যদি একটা সাপ আসে, টেনশনে ভয়ে আপনার ঘুম হবে না। আপনি ১০-১৫ জন ২০ জন চাইলে এলাকা শুদ্ধ লোক এনে সাপটাকে তাড়ানোর ব্যবস্থা করেন। সামান্য ব্যথা পেলে আপনি ডাক্তার কত ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আপনার কি বিবেক বুদ্ধি একেবারে শূন্য হয়ে গিয়েছে? অনুভূতি কি একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে? মায়া মমতা কি এই দুনিয়ার মোহে পড়ে নিঃশেষ হয়ে গিয়েছে? যদি এরকম হয়ে থাকে, মনে রাখুন আপনি সন্তান হিসেবে একজন অকৃতজ্ঞ, আপনি একজন নিমকহারাম সন্তান। আব্বা মা ইন্তেকাল করলে তাদের একটি হক হচ্ছে সন্তান তাদের জন্য দোয়া করবে, তাদের মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, তাদের জন্য সওয়াব পাঠাবে। আপনি যদি সেই অকৃতজ্ঞ সন্তানদের মধ্যে একজন হয়ে থাকেন, এক্ষুনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, এক্ষুনি অজু করুন, আপনি সালাত আদায় করুন, আল্লাহর দরবারে ২ চোখের পানি ফেলে আপনার সেই কবরবাসী আব্বা মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাযুক্ত মোনাজাতে লেগে পড়ুন। মহান রব্বুল আলামিন যেন দয়া করে মায়া করে আপনার কবরবাসী মা আব্বাকে মাফ করে দেন। এমন অনেক বাবা আছে যারা ঈদের সময় নতুন জামা নিজেরা না কিনে তাদের সন্তানকে কিনে দিয়েছে। বাইরে কত কিছু খেতে ইচ্ছা হয়েছে, সেই খাবারগুলো না খেয়ে সন্তান যেটা পছন্দ করে সেটা নিয়ে এসেছে। আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি, গরুর গোশ রান্না করেছে, গোশগুলো সন্তানদের প্লেটে তুলে দিয়েছে, আর আব্বা মা শুধু ঝোল খেয়েছে, আলু খেয়েছে। আমি এমন ফ্যামিলি দেখেছি, আব্বা অসুস্থ কিন্তু নিজের ওষুধ কেনেনি, সন্তানদের লেখাপড়ার খরচ দিয়েছে, জুতা কিনে দিয়েছে। আর সেই আব্বা মায়ের জন্য আমার আপনার কিছুই করার নেই? আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম, আমরা এত আত্মকেন্দ্রিক, আমাদের অনুভূতি কি একেবারেই শূন্য হয়ে গেল? যদি এমন হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলার আযাব গজব আমাদের উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তাদের নিয়ামত তো বাড়িয়ে দিই না, শক্ত আযাব তাদের উপরে চাপিয়ে দিই। আপনি চিন্তা করে দেখুন, পৃথিবীতে অনেক সন্তান জন্মগ্রহণ করে যারা জন্মের পরে তার আব্বাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, এখানে ওখানে ঠোকর খেয়ে এতিমের মতো বড় হয়।
এত মহাব্বত করে যে আব্বা মা আপনাকে বড় করলেন, আজকে আপনার যে সফলতা, আজকে আপনার এত নাম, আজকে এত সুনাম, এত ক্ষমতা আপনার, এত মানুষের কাছে আপনি প্রিয়, এটা কিভাবে হয়েছেন? আপনার আব্বা মায়ের রক্ত ঘামিয়ে পানি করার মাধ্যমে আজকে আপনি আপনি হয়েছেন। আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহ বলেন, দুনিয়ার থেকে যখন কোনো সন্তান তার আব্বা মায়ের জন্য কোনো সোয়াব পাঠায়, তিলাওয়াত করে, দান সাদকা করে এবং দোয়া করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তার আব্বা মায়ের মুক্তির জন্য কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলার এক শ্রেণীর রহমতের ফেরেশতা সন্তানের এই দোয়াগুলোকে একটা গিফট বক্স আকারে সুন্দরভাবে প্যাক করে। জান্নাতি বৈশিষ্ট্য সমৃদ্ধ কালার ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেই বক্সটা এত সুন্দর, এত আকর্ষণীয় থাকে, এবং এই বক্সটা নিয়ে আল্লাহর সেই রহমতের ফেরেশতাগুলো রুহু জগতে গিয়ে আব্বা মায়ের সামনে প্রেজেন্ট করে যে দেখো, দুনিয়া থেকে তোমার সন্তান আজকে তোমার জন্য এই গিফট পাঠিয়েছে, এর বরকতে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। কত ঈদ গেল, কত অকেশন গেল, কত হ্যাপি মোমেন্টস গেল, আপনি কয়বার আপনার আব্বা মায়ের জন্য সেই গিফট পাঠিয়েছেন? আমরা সবাই কি অনুভূতি শূন্য হয়ে গিয়েছি? তাই আসুন আগে আমরা নিজের আমলদার হই এবং আমাদের আব্বা মাকে জান্নাতে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য যত ধরনের ইফোর্টস, যত ধরনের দোয়া, যত ধরনের কার্যপদ্ধতি গ্রহণ করা দরকার সেগুলো করি। আপনি হয়তো জানেন না, আপনি আপনার মুরব্বী, আপনার মামা, আপনার খালা, আপনার দাদা নানার কাছে শুনে দেখবেন, আপনার যখন জ্বর হতো, সামান্য রোগ ব্যাধি হতো, আপনার আব্বা, আপনার মা কত কষ্ট করে, কত দূর ঘুরে, কত মেহনত, কত পরিশ্রম, কত এফোর্ট দিয়ে আপনাকে সুস্থ করার জন্য চেষ্টায় লিপ্ত ছিল। আপনাকে ভালো রাখার জন্য কত কিছুই না ত্যাগ করেছেন তারা। আপনি আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে, খুবই সহজ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সাথে কয়েকবার দুরূদ শরীফ তেলাওয়াত করে আমরা কি আমাদের আব্বা মায়ের জন্য, ওই কবরবাসী চির দুঃখী আব্বা মায়ের জন্য পরকালে গিফট পাঠাতে পারি না? আসুন, ভাবার সময় হয়েছে। আমরা মানুষ হই, কৃতজ্ঞ সন্তান হই, একজন ভালো মুসলমান হই। আমরা নিজেরা জান্নাতবাসী হওয়ার চেষ্টা করি এবং আমাদের পরম দুঃখী আব্বা মায়ের জন্য আমরা নতুন একটি মিশন শুরু করি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, জীবনে কখনো আর নামাজ ছাড়বো না, কোনো অন্যায় করব না, কোনো গুনাহের কাজ করব না। আমি আমার নিজেকে জান্নাতি হিসেবে তৈরি করব এবং আমার যতদিন হায়াত থাকে আমি আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমার চিরদুখী পিতামাতা, কবরবাসী পিতামাতাকে আমি জান্নাতে নেওয়ার জন্য আমার ফুলেস্ট এফোর্ট আমি ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।